আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগস। গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো রমজান মাস আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তো ধীরে ধীরে রমজান শেষ হয়ে গেল। আজকে 27, কুয়েতে 27 রোজা শেষ। তো আজকের যে ভিডিওর টপিকটা হলো 7 লাখ টাকা দিয়ে কুয়েতে এসে কত টাকা বেতন পাইতাম আমি প্রথমে। তো এই সম্পর্কে আপনাদেরকে জানাবো। যারা নতুন আসতেছেন তাদের জন্য উপকার হবেন যে 7 লাখ টাকা দিয়ে গেলে কত টাকা কামাইতে পারবেন প্রথমে। তো আমি যখন প্রথম 2017 সালে কুয়েতে আসছি তখন আমার বেতন ছিল 75 টাকা। ক্লিনার কোম্পানিতে আসলাম। তো 75 টাকা বেতন দিলে আপনার খাওয়া দাওয়া করে মোবাইলের খরচ আছে, তারপরে নানান রকমের অন্য খরচ আসছে দিয়ে কত টাকা দেশে পাঠাতাম এই সম্পর্কে বলবো। যারা নতুন আসবে তাদের জন্য উপকারিত হবে, তারা বুঝতে পারবে। তো প্রথমে যখন আমি আসছি 75 টাকা বেতন থেকে আপনার 20 টাকা খানা চলে যাবে, লাজেম 20 টাকা এক মাসের খানার জন্য চলে যাবে। যারা টিকিট খায়, তারপরে মনে করেন আর অন্য কিছু খাই, তাদের জন্য তো একটু বেশি যাবে। বাট আমি তো টিকিট কিছু খাই না, তো 20 টাকার মধ্যে হয়ে যেত। আর মোবাইল বিল 5 টাকা। আর মনে করেন সফট ড্রিঙ্কস ফ্রেন্ডদের সাথে অফের দিন, ডিউটি অফের দিন আমরা ঘুরতে দিলে তো নানা রকম মিলে 30 টাকা চলে যেত। তো 75 টাকাতে 30 টাকা চলে গেলে কত থাকতো? শুধু 40 টাকা। ওই টাইমে বেতন ছিল কত? 75 টাকা। আর টাকার রেট ছিল 270-65 টাকার মতো, 60 টাকার মতো। তো 45 টাকাতে প্রায় আই থিঙ্ক 10,000 থেকে 12,000 টাকা আসতো। তো এভারেজ মনে করেন কিছু টিপস নিয়ে চাইতো যে জায়গায় ডিউটি করতাম। টিপস আছে কুয়েতে, অনেক জায়গায় আসে, অনেক জায়গায় আসে না। তো ভাই এভারেজ 15,000 টাকা পাঠানো যেত। তো 2 থেকে 3 বছর পর্যন্ত যাদের কপাল ভালো তারা ওভার টাইম পায়। আর যারা অনেকে ওভার টাইম পায় না, ওভার টাইম পাওয়াটা একটু টাফ কুয়েতের মধ্যে। তো যারা ওভার টাইম পাইতো তো আলহামদুলিল্লাহ, যারা না পেতো, আমাদের যে প্রাইভেট কোম্পানি ছিল, প্রাইভেট কোম্পানি ডিউটির কোনো টাইম টেবিল ছিল না। এক্সাম্পল, সকাল একদিন 8টায়, একদিন 10টায়, একদিন 12টায়, একদিন দুপুরে ডাকতো, এইভাবে ডাকতো ডিউটির মধ্যে। তো ওভার টাইম করার একটু চান্স ছিল না। তো যারা নতুন আসতেছেন, তো এই ভিডিওটা যারা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বুঝতে পারবেন যে নতুন আসলে কত টাকা কামানো যায়। বাট আরেকটা জিনিস, এই পরিস্থিতিটা আপনার সবসময় থাকবে না ইনশাআল্লাহ। কুয়েতে আসলে একবার না একবার আপনার সিচুয়েশন চেঞ্জ হবে, আপনি একটা টাকা ইনকাম করতে পারবেন। যেরকম আমি 3 বছর থেকে 3.5 বছর পর্যন্ত আমি 75 টাকা, 80 টাকা, 100 টাকার মতো কামাইতাম এভারেজ। বাট আলহামদুলিল্লাহ 3.5 বছর পরে আমি যে কোম্পানিতে থাকতাম এই কোম্পানিতে ট্রান্সফারে অন্য এক কোম্পানিতে আসছি, হোটেল লাইনে এসে পড়ছি। তো অনেকে আসতে পারে না, অনেকে আসতে পারে যাদের ভিসা ভালো। 2 রকমের ভিসা আছে কুয়েতের মধ্যে। একরকম যায় ট্রান্সফার হওয়া যায় যে কোনো কোম্পানিতে, আর যে কোনো প্রাইভেট কোম্পানিতে অথবা হোটেলে, মার্কেটে, যে কোনো জায়গায় অনেক ভিসা আছে। যদি ক্লিনার কোম্পানিতে আসলে শুধু ক্লিনার কোম্পানিতে থাকবে। বাট ক্লিনার কোম্পানির মধ্যেও অনেক কোম্পানির পার্থক্য আছে, যেগুলা মনে করেন একটু ভালো সার্ভিস দিয়ে, রুম দিয়ে, তারপর ওভার টাইম করার একটু চান্স থাকে বেশি। তো ওই পরিস্থিতি সবসময় থাকবে না ইনশাল্লাহ। আসলে আসবেন, যারা বেকার ঘোরাঘুরি করেন, ঘোরাঘুরি না করে বিদেশে আসেন, একটু মেহনত করেন। মেহনত করলে সবসময় এই পরিস্থিতি থাকবে না ইনশাল্লাহ। দেখবেন ধীরে ধীরে সব কিছু সিচুয়েশন ঠিক হয়ে যায়। এক্সাম্পল, আমি প্রথমে 15,000 টাকা কামাইতাম, ওখানে ইনশাল্লাহ একদম 8 ঘন্টা শুধু ডিউটি করি, কোনো ওভার টাইমও করা লাগে না ইনশাল্লাহ। 60 থেকে 70,000, 80,000 টাকার মতো কামাইতে পারি ইনশাল্লাহ, যদি একটু মেহনত একটু বেশি করি। তো এই পরিস্থিতি সবসময় থাকবে না, সবারই পরিস্থিতি কুয়েতে একবার না একবার ঠিক হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর আপডেট আপনাদেরকে দিতে পারি। তো আজকের ভিডিওটা হলো এই যে কুয়েতে 7 লক্ষ টাকা দেয় আসে, অনেকে বোঝে কত টাকা কামাইতে পারবো, এটা তো কেউ জানে না। যারা নতুন আসেন তারা এই বিষয়টা জানতে পারলেন। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।